নোয়াখালীতে একবার এসে একটা গান গেয়ে জুতো পায়ে দেওয়ারই কায়দা ছিল না। আরে বাবা, সে আগান বাগান দিয়ে সিএনজিতে করে পার করে অনেক আগে। এটা দ্বিতীয় স্বাধীনতার আগের ঘটনা। হ্যাঁ, হোন্ডা করে নিয়ে আসেন, কিন্তু একবার সিএনজিতে করে পার করে দিছিল। যে গানটা গাওয়ার জন্য সেই গানটা একটু মডিফাই করেছি, শোনাবো আপনাদের, শোনাবো। এই গানটা লিখেছিলাম মনে হয় 2014-15-16 দিকে। তার মানে বুঝে নিবেন যে গানটা কি কেমন ছিল, কেন আমার সিএনজিতে করে তাড়াইলো। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র শুনেছিলাম, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? গণতন্ত্র কি আসলে ছিল? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার নম্বরটা কত একটু দেখে দাও তো বাবা, অনেক কষ্ট করে আসলাম বাবু, ভোটটা দেবো তাই। বলছে, চাচা কষ্ট করে আসলেন, আপনার ভোট তো দিয়া শেষ। কেন বাবু, কি করে শেষ হইল? তা বলছে, আপনি রওনা দিয়েছেন কখন? আমি তো বাবু ফজরের নামাজ পড়েই তারপরে এসেছি। বলছে, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলি, আপনি তো এসেছেন ফজরের নামাজ পড়ি, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি বাড়াবাড়ি করে ফেলেছি। তাহলে বাবু ভোট দিয়া কি হবে না? না হবে না, আপনি চলে যান। তো চাচা চলে আসছে, আবার ডাক দিয়ে কয়, শোনেন আবার চাষির জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট করে পাঠায়েন না আবার। তো বলছে, কেন? তোমার চাষিও কি ভোট দিয়েছে বাবা? বলছে, হ্যাঁ, ও তার ভোটও দেওয়া হয়েছে। হ্যাঁ গো, কত বড় জাহেল গো, তার সাথে সংসার করিয়েছি, কত বড় বেঈমান, এত বড় বেঈমান আমি জীবনে কল্পনা করিনি। আল্লাহ, তুমি পরকালে আমার হুর দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু এই বউটা যেন আমার সাথে দিবা না। বলছে, চাচা কারণটা কি? চাচির পরে এত খেপা কেন? রাগটা কিসের? অভিমানটা কিসের? আরে বাপুরে, আজকে 12 বছর হলো তোমার চাচি মারা গেছে, তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস, তাহলে আমার একটু দেখে যাবি না আমি ভালো আছি নাকি খারাপ আছি? আমার খোঁজ না নিয়ে ভোটটা দিয়ে চলে গেল, এর সাথে কি জান্নাতে থাকা যায়? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল ভাইরা আমার? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান।
ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? এই গান ওই সময় গাওয়ার পরে কাটিকুটি থাকার কথা, এই জন্যই তো বললো যে তাড়াতাড়ি চলে যাও। মা বোনরা এসেছে, তাদেরও দুই একটা কিছু বলা দরকার আছে না নাই? আজকালকের ছেলের আমার এই বই কি নিয়ে আসছে নাকি আমাদের ক্যামেরা পার্সন? এই বই আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। 100-রও বেশি সঙ্গীত আমার লেখা যেগুলো গাচ্ছি সেগুলো সব এখানে আছে। কেউ উঠা যাবে না, ক্যামেরা পার্সন ভিতরে যাবে, হাত উঁচু করে নিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। শোনায় আর একটু শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আরেকটু জোরে, আরেকটু জোরে শোনার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাওলানা জসিমউদ্দিন বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? বাবু তুমি কি খাইয়াছ? না এনো খাই নাই। বাবু ওর মুখে ফিডার ধর, শয়তান। আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি। কি পরিচয় করায়? আমার জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হলো কোথায়? জাহিদ ভাইয়ের সাথে তো অনেক দিনের বন্ধুত্ব, হঠাৎ দেখি নোয়াখালী সদরের পরে একজনের বগলদা ভাই ধরে নিয়ে হাইটে বেড়াচ্ছে। আমি বললাম ভাই কে? ভাই কে উনি? বিয়ে করলেন তা তো বললেন না। এত কাছের মানুষ, অন্তরের মানুষ, আপনার মাহফিলে আমি কোনো ডিমান্ড করিনি, খালি চলে আসি। আপনি এত কাছের মানুষ, বিয়ে করলেন তা তো বললেন না। ভাবি ছিলেম আলাইকুম। জাহিদ ভাই বলছে আপনার ভাবি না এটা, কি ডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আছে না না? হঠাৎ বাড়ি একজন সাথে করে নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই ও কিডা, পরিচিত না তো? আম্মা 3 বছর ধরে লাইন মারতেছি তো। আম্মা আপনি বোঝেন না? আপনি বোঝেন না কেন? আর বয়ফ্রেন্ড তো। হ্যাঁ আর লগের সাথে না, আর লগে নিয়ে আইছি। কি আপনাদের নোয়াখালী ভাষায় আর বয়ফ্রেন্ড তো, বোঝেন না কেন? কয় আল্লাহ আব্বা ভালো আছে। আরে আব্বা আমার আছে না নাই?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না। ওই নোয়াখালী সদরে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে না করে না। আবার রং নাম্বারে লাইন হয় বিদেশে, হ্যাঁ জাহিদ ভাই লাইন হয়। আরে অসুবিধা নেই, এটা আমি উদাহরণ দিছি। না না আপনার দিয়ে দিছি, এত মন খারাপ করি লাভ আছে? ভাবি অসুবিধা না, থাকলো তাই কি, এত টাকা পয়সা আছে, দুই সাইডে বউ থাকলে অসুবিধা আছে কোনো? বরং মানুষের উপকার হইল। হ্যাঁ আমাদের দেশে নারীরাও সেরকম, যদি 2টা বিয়ে করে 3টা বিয়ে করে অসুবিধার কোন জায়গায়? বরং কাজে তো আরো সহজ হয়ে গেল, হুকুম দেখার লোক পাওয়া গেল, গল্প করার একান্ত যদি ঝগড়া করার দরকার হয় তাও তো বাড়ি লোক পাওয়া গেল, ঠিক না ভাই ঠিক? অথচ মা বোনেরা কি করবে? যদি জাহিদ ভাই আর একটা বিয়ে করে বাড়ি নিয়ে আসে, ভাবে কি করবে? তুমি যদি কারোর সাথে ত্যাগ রাত থেকে আসতে তা আমার আপত্তি ছিল না, তুমি বিয়ে করলে কি দেখে? ঠিক না ভাই ঠিক? মানে অন্যায় কর অসুবিধে নেই, জাহান্নামে যাও অসুবিধে নেই, ভালো কাজ করা যাবে না, ভালো কাজ করতে দিতে চাই না, ঠিক না ভাই ঠিক? এখন থেকে ভালো কাজের প্রতি আমরা সবাই অনুগত থাকবো, আমি বাদে, কারণ ভিডিও আসছে তো আমার আবার ওদিকে যেই কুপান খাওয়া লাগতে পারে। ভয় শুধু এই জায়গাটার ভয়, এ ভয়ের উপরে কোনো ভয় আছে? একজন সাহস করে 2টা বিয়ে করেছিল, কেস জন্য? মানে মুরব্বী মানুষ, হজ করার টাকা নেই, ভাইয়েরা তো ওই যে হজে নিয়ে যায়, আমাদের ভাই এখানে আছে, তো ভাইও আছে হজ, কি হজ কাফেলা যেন, হ্যাঁ আজিম চৌধুরী হজ কাফেলা, মনে থাকবে তো আপনাদের? মাদ্রাসা আছে আল জাহিদ ইসলামিয়া, আর হজ কাফেলা আছে আজিম চৌধুরী হজ কাফেলা। সব কিছু থাকতে হবে, একজন প্রতিষ্ঠিত মানুষ, মানে সব কিছু প্রয়োজনে একসময় গোরস্থানে থাকবে, মল্লু যেন কবির বিন সামাদ গোরস্থানে। মালিক আমাদের রিপন ভাই এখানে বসে আছে, আমাদের এই যে প্রচার করে দিলাম একটু মাথায় রেখে, মাঝে মাঝে আমাদের তো ব্র্যান্ডিং করার জন্য নিয়ে যেতে পারেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আজিম চৌধুরী হজ কাফেলা ভাইজান প্রোফাইটার এখানে আছেন, তো এই হজ কাফেলায় একজন গরিব মানুষ, ওর টাকা নাই হজ করার জন্য, আজিম চৌধুরী ভাই হজ কাফেলা গেছিল, জাহিদ ভাই ধরলো, বলছে টাকা না হলে হবে না, এত পাকাবো পারবো। তো ও চিন্তা করলো যেহেতু হবে না, কি করা যায়? মসজিদে ওয়াজ শুনেছে, জুম্মার দিন যদি কেউ প্রথমে মসজিদে আসে তাইলে একটা কবুল হজের সোয়াব পাওয়া যাবে। ও চিন্তা করলো বুড়ো তো হয়ে গেছি, কবে মরি নাম বাসি, যাই একটু জুম্মার দিন আগে করে যেয়ে দেখে এক মুরব্বী বসা, তো চিন্তা করলে এই সপ্তাহে যেহেতু হয় নাই, পরের সপ্তাহে যেয়ে দেখে আবার সেই মুরব্বী বসা, তো চিন্তা করলো যাক আগামী সপ্তাহে, পরের সপ্তাহে যেয়ে দেখে তাও সেই মুরব্বী বসা, ওর মিজাজ এই গেছ খারাপ, বলছে এই মুরব্বী তোর প্রতি সপ্তাহে আগে এসে বসা লাগে, তাহলে কেন অসুবিধে কি? অসুবিধে কি মানে? আজ 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, এটা কবুল হাজের সোয়াব নেবো, কিন্তু তোমার যদি করে লাইনই করতে পারছি রে, হ্যাঁ প্রতি সপ্তাহে আসতে হয় কির জন্য এত আগে? তা বলছে তোমার কি কবুল হজের খুব দরকার? বলছে খুব দরকার। বলছে বিয়ে করতে পারবে একটা? হ্যাঁ তা পারবে। তাহলে একটা বিয়ে করো, তোমার কবুল হজ কটা লাগবে পাবা না। তো ও কষ্ট মষ্ট করে বুড়ো মানুষ একটা গরিব গ্রুপ দেখে একটা বিয়ে করে নিয়েছে, আমাদের অঞ্চলে বলে নিকে করা, দ্বিতীয় বিয়ে। তো নিকে করার পরে ওই যে মুরব্বী বসে থাকতো, উনি পরের সপ্তাহে যেই দেখে এই নতুন মুরব্বী বসা, যেই বলছে কি গো বাবু আজকে তাহলে কবুল হজের সওয়াব হয়ে আসতো? বাবু তা করতে পারবো না গো, 2 বউয়ের গুতাগুতিতে ফজরের সময় আইসি, এখনো বাড়ি যাই, ফজরে এসে যে মসজিদে ঢুকেছি আর ভয়তে এখনো বাড়ি যায়নি, 2 যা করতেছে তার বাড়ি যাওয়ার কায়দা নেই বাবু, এখন হয়েছে না হয়েছে সেটা আল্লাহ জানে। তো এই জন্যই 2 রিস্ক নেবেন বুঝে শুনে, মসজিদে বেরোতে পারবেন না বলো। হ্যাঁ এবার মা বোনরা বলছে তাহলে ঠিক আছে হুজুর, ওয়াজ ঠিক আছে না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আর সময় বেশি নেই, 10 মিনিট, প্রবাসীদের গান গাইলে 10 মিনিট লেগে যাবে। আর দুগ্গা গাইতাম, কেন 4 গা গাইতাম? 4 গা গাওয়া হবে না, দুগ্গা গাইতাম। আল্লামা সাইদি, আমার ভাই প্রবাসীদের গান শুনতেছে, মায়ের গান তো একটা শোনানো হলো না। মা আছেন না এখানে? আপনার আম্মার জন্য গানটা উৎসর্গ করছি,
জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার কথা পড়লে মনে, তোমার কথা পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। এই দরকারের সময় গান খুঁজে পায় না, কেমন লাগে? এই গানটা কোন পৃষ্ঠাতে যে ঢুকাইছি, এই যে পাইছি, জন্ম 80 নম্বর। হ্যাঁ ভাই পেয়েছে, দেখেন আমার এই থাকে না। হ্যাঁ পাইছি। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়। ও মা কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়। নিজের সুখ বিলিয়ে দিলে, ও নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। শীতের রাতে তুমি ও মা ভিজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে। মাগো শীতের রাতে তুমি ও মা ভিজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে। সেই তুমি মায়াজকে একা, সেই তুমি মায়াজকে একা থাকো কেমন করে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে আমার। ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে। এর চেয়ে বড় চাওয়া কিছু ও আল্লাহ, 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 আল্লাহ। এর চেয়ে বড় চাওয়া কিছু নাই যে অন্তরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে।
জনম দুঃখে মহাজননী তোমায় মনে পড়ে মাগো ও ও মা ও ও